আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি এই দুইটি উপকরণ দিয়ে একটা ইফতারের জন্য একটা স্পেশাল আইটেম তৈরি করব। তার জন্য এখানে আমি নিয়েছি একদম খাঁটি ছোলা বুটের ডাল, আর নিয়েছি মুরগির মাংস। এখানে কিন্তু ডালটা আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম জিরা আর সব ধরনের গরম মশলা বাটা। গরম মশলাগুলো আমি বেটেই ব্যবহার করেছি। তারপরে দেখুন এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, তেল, সব কিছু আমি আমার পরিমাণ মতন দিয়েছি। আর আপনারা কিন্তু এখানে গরম মশলাগুলো গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপরে হাত দিয়ে মেখে একটু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এখানে কিন্তু আমি খুবই অল্প তেলের ব্যবহার করেছি। তেলটা দিয়েছি নয়তো মশলার ঘ্রাণটা ভালো আসবে না, তার জন্য। তারপর দেখুন একবার শুকনো শুকনো করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে কিন্তু আমি এটা শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। আমি কিন্তু একবার ঝরঝরা করে নিয়েছি। তারপর দেখুন এখানে আমি কিন্তু দিয়ে দিলাম 1 চামচ কাবাব মশলা, দিয়ে দিলাম ধনিয়া পাতা। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি কি বানাতে যাচ্ছি। আমি মুরগির কাবাব বানাবো। আমরা গরুর মাংস দিয়ে তো কাবাব অনেকই খেয়েছি, মুরগি দিয়েও খেয়ে দেখি, এটাও কিন্তু খেতে দারুণ মজা হয়। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন কুচানো পেঁয়াজ, আর দিয়ে দিলাম ডিম। এখানে আমার 2টা ডিম লেগেছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আপনারা এখানে কিন্তু কাঁচামরিচের ব্যবহার করতে পারেন। আমি আর কোনো মশলা দিই নাই, যেহেতু আমি রান্নার সময় সব মশলা দিয়ে দিছি। তার জন্য এখানে শুধু কাবাবের মশলা আর কোনো মশলা ব্যবহার করি না, আর যে কাঁচামরিচ, ধনিয়া পাতা, এগুলো। তারপর দেখুন সব কিছু নিয়ে হাত দিয়ে ভালো করে মেখে এখন আমি একে একে কাবাবগুলো দিয়ে দেবো। একটা কাবাবের শেপ দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ ব্যবহার করতে পারেন। আর এটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আসলে অনেকেই কিন্তু গরুর মাংস খেতে পছন্দ করে না। তারা কি কাবাব খাবে না? এভাবে মুরগি দিয়ে বানিয়ে খেলেই হয়। তার জন্যই আজকে দেখালাম যে যারা গরুর মাংস না খায় তারা এভাবে মুরগি দিয়েও বানিয়ে খেতে পারবে। এটা খেতে কিন্তু দারুণ মজা হয়। দেখুন আমি কিন্তু সবগুলো একে একে দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি ভেজে নেব। আর এটা আমি একটু বেশি তেলেই ভেজে নেব। আপনারা চাইলে কম তেলেও ভাজতে পারেন। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। আর অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। তারপর দেখুন এক সাইড কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, আমি কিন্তু উল্টিয়ে দিয়েছি। আর এভাবে যে ফেনার সৃষ্টি হওয়ার কারণটা হচ্ছে যে ডিম আছে, তার জন্য। ডিম থাকার কারণে কিন্তু এরকমের হয়েছে। আর যারা ডিমটা পছন্দ করেন না, অনেকে আছে ডিম খেতেও ভালোবাসে না, তারা কিন্তু ডিমটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু এভাবেই উল্টে পাল্টে একদম ব্রাউন কালার করে ভেজে নিব। আর আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লাগে, চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। তারপর দেখুন আমার কিন্তু কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো তেল ঝরিয়ে নামিয়ে নেব। আমি কিন্তু একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি।
আর এগুলো খেতে এতটাই মজা ছিল। যারা এখনও খাননি মুরগির মাংস দিয়ে কাবাব তৈরি করে, তারা অবশ্যই বানিয়ে একদিন খেয়ে দেখবেন। এটা খেতে কিন্তু দারুণ মজা হয়। এখন আমি সবগুলো একে একে তেল ঝরিয়ে নামিয়ে নেব। আর আমার অনেক আপুরা আছে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, যাদের কমেন্ট দেখে আমার মনটা ভালো হয়ে যায়। আর অবশ্যই যারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করেন, তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমি কাবাবগুলো নামিয়ে ফেলেছি। এখন কিন্তু আমি সলভ করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, মাশাআল্লাহ, এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আমি কিন্তু আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যেটার ভিতরটা কীরকমের হয়েছে। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ।